আজ থেকে ৮ দশক আগেও ইসরায়েল বলে কোনো রাষ্ট্রের অস্তিত্ব ছিল না পৃথিবীর মানচিত্রে। তারপর রাতারাতি তাদের উত্থান আর শক্তিশালী অবস্থান প্রত্যক্ষ করল বিশ্ববাসী। অনেকটা উড়ে এসে জুড়ে বসার মতোই জায়গা করে নিল তারা। তাতে নিজ দেশে পরবাসী হয়ে গেল আরবরা। বিশ্ব মানচিত্রে ইসরায়েল নামক ভূখণ্ডে ইহুদিরা স্বীকৃতভাবে বসবাস করছে ১৯৪৯ সাল থেকে। এর আগে ১৯৩০-এর দশকে পোল্যান্ড থেকে আসা কিছু ইহুদি গাজা থেকে মাত্র ২ মাইল দূরে ফিলিস্তিনি আরবদের পাশেই কিবুটস নামক এলাকায় বসবাস শুরু করে। ইহুদি জাতির একটি প্রতিজ্ঞা হলো যে করেই হোক তাদের পবিত্র ভূমি জেরুজালেম ফিরে পাওয়া। ইতিহাসে এই জায়গাটি নিয়ে মুসলমান ও খ্রিস্টানদের সাথে অনেকবার রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে ইহুদিদের। এখনও সেই প্রতিজ্ঞা থেকে বের হয়নি ইহুদি তথা ইসরায়েলরা। ফলে এখনও এই জায়গা নিয়ে সংঘাত থামছে না। ইহুদিরা যখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করে তখন তারা বাস্তুচ্যুত করেছিল লাখ লাখ ফিলিস্তিনিকে। এরপর ধীরে ধীরে শুরু হয় টানাপোড়েন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জেরুজালেমে আধিপত্য বাড়তে থাকে ইহুদিদের। পাশাপাশি বহির্বিশ্বের সহায়তা পেয়ে ইসরায়েল ধীরে ধীরে আরও কঠোর হতে শুরু করে মুসলমানদের ওপর। ইহুদিদের স্বকীয়তা রক্ষায় ইসরায়েল নামক রাষ্ট্রের কোনো বিকল্প ছিল না। ১৮৯৭ সাল থেকেই তারা চেয়েছিল নিজেদের জন্য আলাদা একটি রাষ্ট্র গড়ে তুলতে। ১৯১৭ সালে তুরস্কের সেনাদের হাত থেকে জেরুজালেম কেড়ে নেয় ব্রিটেন। তারপর তারা সেখানে ইহুদিদের জন্য একটি আলাদা রাষ্ট্র গঠনের চিন্তা করে। এক পর্যায়ে ফিলিস্তিনের আরবীয়রা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য বিদ্রোহ শুরু করে। তবে সে বিদ্রোহ কঠোর হাতে দমন করে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠাকে আরও বেগবান করে ইংরেজরা। সে সময় ফাটল ধরতে দেখা যায় ফিলিস্তিনি মুসলমানদের ভেতর। অনেকেই ইহুদিদের জায়গা দেওয়ার পক্ষে অবস্থান নেন। এর সুযোগে ধীরে ধীরে ইসরায়েল রাষ্ট্র গঠনের পরিকল্পনা আরও সুগঠিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইহুদি রাষ্ট্র গঠনের দাবি আরও জোরদার হয়। হিটলারের ইহুদি নিধন ও বিশ্বযুদ্ধের পর যে কয়জন ইহুদি বেঁচে ছিল তাদের জন্য ফিলিস্তিন ভূখণ্ডে আলাদা রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত জানানো হয়। আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান ইসরায়েলের রাষ্ট্রের পক্ষে জোরালো অবস্থান নেন। স্বাধীন রাষ্ট্র গঠনের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি ইহুদিদের। তথ্য যোগাযোগ প্রযুক্তি, জ্ঞান বিজ্ঞান আর সামরিক সুরক্ষার দিকে অভাবনীয় অগ্রগতি অর্জন করে ইসরায়েল। নিজেদের ধর্মীয় স্বকীয়তা রক্ষায় আধ্যাত্মিকতার পাশাপাশি বাস্তব জ্ঞানকে কিভাবে ব্যবহার করতে হয় তার অনন্য উদাহরণ ইহুদিরা। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।